শিক্ষিত ষান্ডা। কি ষান্ডা? আওয়াজ দেয় না পিছনে? কি ষান্ডা? নবীজি ওই ষান্ডারে কয় মান আনা আমি কে রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মরা দবরে বলতেছে মান আনা আমি কে রে। আর প্রাণীর জ্ঞান নাই? আমরা মনে করি জ্ঞান নাই না? আমরা কই গরুর ঘরে গরু, এর মানে কি? তোর মাথায় কিচ্ছু নেই, কথা কয় না। গরু কয় আমারে লজ্জা দিস খাই, আমি তোদের মতো এত জঘন্য না। আমি আজ পর্যন্ত কোনো গরু আমার গরু ভাইরে গুতাইয়া মেরে ফেলাই নেই, কিন্তু তোরা এত জঘন্য, তোদের ভাই ওসমান হাদিরে তোরা গুলি করে মেরে ফেলছিস। তোরা এত জঘন্য, তোরা এত জঘন্য। এই 1 বছরে 100-র উপরে জুডিশিয়াল হত্যা মব তোরা সৃষ্টি কইরা বিনা অপরাধে মানুষকে হত্যা করছিস। আমি তোদের মতো এত জঘন্য না। মাঝে মাঝে চিন্তা করি বাংলাদেশে জন্ম নিয়া এটাই সবচেয়ে বড় মনে হয় পাপ করছি। কোনো বিচার নাই, কোনো আচার নাই। কোনো সন্ত্রাসীরা বাইরে দিয়ে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় যায় ঘুরে বেড়ায়। জনসম্মুখে কিভাবে একজন মানুষকে গুলি করে হত্যা করতে পারে, তাহলে আপনার আমার নিরাপত্তা কোথায়? একটু কি বুঝতেছেন আপনারা? শপথ নিতে হবে, এক ওসমান হাদি মারা গেছে, হাজারো ওসমান হাদি পয়দা হবে। প্রত্যেকের ঘরে ঘরে সন্তানদেরকে ওসমান হাদির মতো বিপ্লবী হতে হবে, প্রতিবাদী হতে হবে। কারা কারা রাজি আছিস ইনশাআল্লাহ? এবং ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার না করতে পারলে আইন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান উপদেষ্টা সহ সবাই পদত্যাগ করে প্রয়োজনে সেনাবাহিনীর হাতে দেশ দেন, তবুও নিরাপত্তাহীনতায় আমরা ভুগতে চাই না। ফখরুদ্দিন দেশ চালায় নাই রে, কথা কয় না? বাপের বেটা, কথা কয় না? যা কিছু থাকবা না থাক, আইন শৃঙ্খলা ছিল কি ছিল না? নিরাপত্তা ছিল নি? আমার কথা কি বুঝতেছেন আপনারা? নোবেল ভিজাইয়া পানি খাওয়ার সময় নাই আমাদের। আরে কথা কয় না? নোবেল ভিজাইয়া পানি খাওয়ার সময় নাই। জাতিসংঘের অফিস বাংলার জমিনে করা হয়েছে, খাল কেটে কুমির আনা হয়েছে। জাতি তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। তোমার এক পা তো বিদেশে চলেই গেছে, কথা কয় না? ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন আপনারা? বুঝলে বুঝেন, না বুঝলে ডুবে মরেন যেখানে পানি নাই। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। গরু গরু মনে আসেনি না? বয়ান আজকে এই পর্যন্ত, তা কালকে এখান থেকে শুরু করবো না। না না আজকে আর না, কালকে 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 আসবো, এখান থেকে শুরু হবে, এখান থেকে। আজকে আর না, না না আজকে শেষ করে দিলে তো কালকে আর মজা থাকলো না। আগামীকালকে ইনশাআল্লাহ। আমার 9টা, আমার আবার একটু এক জায়গায় যাইতে হবে, তো এই তাহলে কিন্তু কালকে আসবো না। আচ্ছা শুনে, গলাটা আজকে বেশি ভালো না, আজকে একটু সাইডে দেওয়া যায় না আজকে? আজকের মতো খালি আজকের মতো সাইডে দেন না, বিরতি নিয়ে নিব। ও মেয়েরা মোহতারাম ভাই, মনোযোগ দিয়েন। যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই, খুব মনোযোগ। গরু 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 চিনেননি আপনারা? হ্যাঁ, এই গরুর যে জ্ঞান, আমাদের ওই জ্ঞান নাই, কথা কয় না? আপনাদের দেশে গরু আছে? বসেন বসেন, বসে যান। গরু আছে না? এই গরু যখন বিয়ায় না কি কয় আপনাদের দেশে? হ্যাঁ, বাচ্চা দেয়, বাচ্চা দেয়। ওই গরু মায়ের পেট থেকে পরে বাছুর বের হয়ে ফাল দেয়, হাম্বা হাম্বা কয় নাকি গেউ গেউ কয়? কে শিখাইল যে তোর মায়ের ভাষা হাম্বা হাম্বা? আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে কন্যাকে, আঙ্গুল উঁচু করতে হবে সবার, বলেন চিৎকার দিয়ে। বাছুরের ক্ষুধা লাগে, আপনারা খাওয়াই দেন?
নিজে যাইয়া ওই গরুর ওলানে মায়ের ওলানে টান মারে, দুধ না আসলে মাথা দিয়ে গুতা মারে। কে শিখাইল যে গুতা মারলে দুধ আসে? সুবহানাল্লাহ কবেন না। আর মানুষের বাচ্চা পেট থেকে বেরোইতে চায় না, টেনে টেনে বের করে, মাঝে মাঝে কাইটা বের করতে হয় না, সিজার করিয়া। ডাক্তাররা পিঠে থাপ্পড় দিয়া কান্দায়, এরপরে বের হয়ে কি মার সাথে গল্প করেনি? লাভ দিয়ে দাঁড়ায়। 6 মাস লাগে বসতে, 1 বছর লাগে দাঁড়াইতে, 2 বছর লাগে হাঁটতে, 3 বছর লাগে কথা কইতে। তাও শিখিয়ে দিতে হয়। কয় ক আব্বু, কয় বাব্বু, কয় বাবা, কয় যাকে 1.5 ব্যাটারি আছে তারা জানে। আমার একটা আছে 1.5 ব্যাটারি। আমার মাইয়া 1.5 বছর বয়স। আমি বাড়িতে গেলে আমার পেটের উপরে ওইটা কি যে কয়, নাচে আর কয়, মানে ফালায় আর কয়। আমি কই মা তুই কি কইস? কিচ্ছু বুঝি না তো। পরে ওর আম্মুরে কই, এই দেখো তো তোমার মাইয়া কি কয়, একটু তর্জমা করে দাও আমারে, আমি বুঝতেছি না। আছে না নাই? কিচ্ছু জানে না। আরে কি কি ভাষা যে কয় ওরা, চায়না না ইংলিশ, কিছু বোঝে না। এলো মানুষের বাচ্চা। আর মুরগির বাচ্চা চিনেন? মুরগি 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 না মুগরি কি কয় আপনাদের দেশে? 21 দিনের মাথায় মুরগি যখন তাপ দেয়, ওই বাচ্চা ভিতরে থেকে বুঝে 21 দিন হয়ে গেলে আর ভিতরে থাকা যাবে না। কয়দিন? সুবহানাল্লাহ কবেন না। মুরগির খোসা, ডিমের যে খোসা টোকে টোকে ভাঙ্গে নাকি আপনি আমি যায় ভেঙ্গে দেই? নিজে নিজে ভাঙ্গে, মাথা নাড়া দিয়ে বের হয়, মায়ের কাছে দৌড় দিয়ে যায়। কিচির মিচির করে না মেও মেও করে? কে শিখাইল? তোর মায়ের বাসা কিচির মিচির। আরো জোরে কন্যাকে। এরপরে আকাশে কাউয়া 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 চিনেননি? আকাশে কাউয়া ঘুরে, ওই বাচ্চা মুরগির বাচ্চার রাডারে সিগন্যাল মারে, এই বিপদ সংকেত। কি রাডার দেখছেননি? কত উন্নত প্রযুক্তি! সুবহানাল্লাহ। দৌড় দিয়ে যায়, মায়ের পাটনার নিচে লুকায়, দানার নিচে লুকায়। কি ব্যাপার, ওখানে কেন গেলি? এটা আমার ব্যাটালিয়ন ক্যান্টনমেন্ট, এখানে আমি নিরাপদ। সুবহানাল্লাহ কয় না? দেখছেন নি তামাশা? তা প্রাণীর জ্ঞান আছে না নাই? মরা ষান্ডার জবান আল্লাহ খুলে দেয়। নবীজি কয় মান আনা, আমি কে রে? এবার মরা ষান্ডা বললেই হয় আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। মনোযোগ দিয়েন। কয় না 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 না, ডাক দিয়ে কয় আনতা রাসূল রব্বিল আলামিন, আপনি মহাবিশ্বের প্রতিপালকের নবী। এর মানে কি? কয় আল্লাহ আসমানের রব, আপনি আসমানের নবী। আল্লাহ জমিনের রব, আপনি জমিনের নবী। আল্লাহ সূর্যের রব, আপনি সূর্যের নবী। আল্লাহ চন্দ্রের রব, আপনি চন্দ্রের নবী। আল্লাহ জান্নাতের রব, আপনি জান্নাতের নবী। আল্লাহ জাহান্নামের রব, আপনি জাহান্নামের নবী। আল্লাহ আরশ, কুরসি, লৌহ, কলম, কুল কায়নাতের রব, আপনি আরশ, কুরসি, লৌহ, কলম, কুল কায়নাতের নবী। বলিয়ে ওমা আরসালনাকা ইল্লা, বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় রবের রবগিরি চলে, তত জায়গায় আপনি নবীর নবুবিয়ত চলে। এই দৃশ্য দেখা ইহুদি ধাপাস করে জমিনে পড়ে গেছে। নবীজি আর দেরি করেন না, আমারে কালিমা পড়ায় মুসলমান বানান। কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীজি বললেন, এই শোনো, তোমার নাম দিলাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। জি নবীজি। ওমর যে তোর বাড়িতে হাত দিছিল, তুমি কি ভয় পেয়েছিলেনি? আব্দুল্লাহ কয়, নবীজি ভয় পাই নাই, খালি কার নাম আমু তো কেমন জানি আমি মই নিয়ে গেছি, কইল যে শুকিয়ে গেছিল। নবীজি বললেন, ওমর তুমি ওরে ভয় দেখাইছো কে? ওমর খালি মাথা চুলকায় কয়, নবীজি আমি কি জানি নিজে আব্দুল্লাহ মুসলমান হয়ে যাবে। নবীজি বললেন, না, জরিমানা দিতে হবে। কয় কি? ওই যে ওমরের উটের খামার, ওখান থেকে 70টা উট আমি আব্দুল্লাহরে জরিমানা হিসেবে দান করে দিলাম। ওই নবীর মহব্বত দিলে রাখার দরকার আছে না নাই? ওই নবীজিকে স্বপ্ন দেখতে চাই। কার কার মনে চাই দেখি তো? আল্লাহু আকবার। নবীজির উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমাবো ইনশা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়বো। ওয়াদা করতে পারি কারা কারা?
অন্তত 10 বার। কয়বার? পারবো ইনশাল্লাহ? পাক্কা ওয়াদা তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি